সার্বিয়া ভিসাগামী ভাইদের জন্য অত্যন্ত সুখবর এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালে আপনি কেন সার্বিয়া আসবেন, যে বর্তমান সিচুয়েশন এবং যে সার্বিক পরিস্থিতিগুলো সেগুলো। এখন আবার অনেকেই বাংলাদেশ থেকে কন্ট্রাকচুয়াল কাজে যাচ্ছেন, সেই জিনিসগুলো নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো। এবং আপনি যদি সার্বিয়াতে আসার পরে কাজ করতে না পারেন, যদি কোনো কাজ খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন সেই জিনিসগুলো। এবং এইখানকার টিএসসি কার্ডগুলোতে বেসিক্যালি আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনার এজেন্সির সাথে কিভাবে কন্ট্যাক্ট করলে আপনি কোনো প্রতারিত হবেন না সেই জিনিসগুলো। সো আজকে ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা সার্বিয়া আসবেন তাদের জন্য আশা করি নাটেনের ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক 2025 সালে আপনি সার্বিয়া আসলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেই জিনিসগুলো নিয়ে। সার্বিয়া আসলে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটি পাবেন এই জিনিসটা আমি নতুন করে বলার কোনো অবকাশ রাখে না। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ব্লগার, আপনারা যারা সার্বিয়া আসতে চান, আমার মনে হয় না যে আপনারা সার্বিয়া আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন এগুলা নতুন করে বলার কোনো কিছু রয়েছে। বাট ছোট করে আমি আপনাদেরকে কিছু বাস্তব সত্য যে জিনিসটা সেটা তুলে ধরতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি সার্বিয়াতে আসলে টিআরসি কার্ডটা যদি পান তাহলে আপনি সার্বিয়াতে কাজ করতে পারবেন, অ্যাভেলেবেল, আপনি সবকিছু আপনার নিজের মতো করে সাজাতে পারবেন। বাট যদি সেটা না পান সেক্ষেত্রে আপনি অসুবিধার সম্মুখীন হবেন। সুবিধার ক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে সার্বিয়াতে আসলে আপনার ইউরোপ আসার স্বপ্নটা যে সেটা পূরণ হয়ে যাবে এবং এখানকার থেকে আপনি চাইলে গেম দিয়ে আপনি অন্যান্য দেশে চলে যেতে পারবেন। বাট নতুন কিছু নিয়ম রয়েছে, যদি ভালো মাধ্যম পান তাহলে আপনি গেম দিয়ে ইজিলি যেতে পারবেন। যদিও জিনিসটা আমার বলা ঠিক হচ্ছে না, বাট এখানে যারা বেশিরভাগ আসে তারা এটাই করে, কারণ তারা এটা করতে বাধ্য হয়। তার কারণ এখানে আপনি আসবেন, আপনার সাপ্লাই কোম্পানি 100%, ডিরেক্ট কোনো কোম্পানি হয় না বললে চলে। বাট এই জিনিসগুলোর ভিতরেও আপনার একটা সুযোগ সুবিধা। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে আপনারা চিন্তা ভাবনা করে আসেন যে আপনারা সার্বিয়াতে থাকবেন, তাদের জন্য আমি কিছু নিয়ম বলে দিব। ফর এক্সাম্পল টিআরসি কার্ড নিয়ে আগে কথা বলি। টিআরসি কার্ড পেলে আপনি এখানে কাজ চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এখানে নিজে কোনো বিজনেস করতে পারবেন এবং সেটার রেফারেন্স আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন এবং এটার উপর 3 বছর লিগেল ভাবে থাকতে পারলে এখানকার কালচারাল প্রোগ্রামের উপর পরীক্ষা দিয়ে আপনি চাইলে আপনার সিটিজেনশিপ নিতে পারবেন। টিআরসি কার্ডগুলো বেসিক্যালি আপনার কাজ চেঞ্জ করার ক্ষেত্রে এই সকল সুযোগ সুবিধাগুলো বহন করে। বাট এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে তো সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসা হয়, দেখা যাচ্ছে কাজই মেলে না, টিআরসি কার্ড তো থাকলে অনেক দূরের কথা। যদি এরকম কোনো সিচুয়েশন আপনি পড়েন তাহলে আপনি কি করবেন? যদি সার্বিয়াতে আসার পরে আপনার এজেন্সি আপনার সাথে যেভাবে কন্ট্যাক্ট করছে সেভাবে যদি আপনি কোনো কাজ খুঁজে না পান তাহলে আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আপনি চেষ্টা করবেন আপনি যে কোম্পানি বা যে সাপ্লায়ারের মাধ্যমে আসছেন তার কাছ থেকে এনওসি লেটার নেওয়ার জন্য। জিনিসগুলো গুরুত্বপূর্ণ, আশা করি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে আপনার উপকার আসবে। কারণ আপনি সার্বিয়া আসবেন, আপনি মনস্থির করে ফেলছেন টুডে অর টুমরো আমি যে জিনিসগুলো বলতেছি এই সিচুয়েশনটা আপনার সাথে হতে পারে। এই ইনফরমেশনগুলো আপনার জানা থাকলে আপনি সহজেই এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। সো আপনি যখন বাংলাদেশ থেকে কোনো এজেন্সির সাথে কন্ট্রাক্ট করবেন তখন আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, সবকিছু তাদের সঙ্গে ভেঙে নিতে হবে। আপনি যেখানে আসবেন আপনাকে কাজ দেবে কিনা, যদি কাজ না দেয় তাহলে কোম্পানি যাতে আপনাকে টিআরসি কার্ড তো করেই দিবে না, যদিও চেষ্টা করবেন টিআরসি কার্ডটা করে নেওয়ার জন্য, বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হয় না। সেই ক্ষেত্রে আপনার এজেন্সিকে বলে রাখবেন যদি কোনো কিছু না দিতে পারে অ্যাটলিস্ট তারা যেন আপনাকে এনওসি লেটারটা দিয়ে দেয়। যদি আপনি এনওসি লেটার কালেক্ট করতে না পারেন তাহলে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। অন্য একটা ব্যতিক্রমী ওয়ে রয়েছে, বাট সেটা খুবই আপনার ডিফিকাল্ট এবং খুবই হার্ড হবে। তার মানে হচ্ছে যে আপনি যদি এরকম কোনো কিছু ম্যানেজ করতে না পারেন তাহলে এখানে বিভিন্ন ধরনের লয়ার রয়েছে, তাদের সাথে 200 বা 300 ইউরো কন্ট্রাক্টে আপনাকে সার্বিয়া থেকে বোজনিয়া বা অন্য কোনো দেশে নিয়ে যাবে, সেখান থেকে আবার লিগেল ভাবে একটা ওয়ার্ক পারমিট লাগিয়ে তারপর আবার আপনাকে সার্বিয়াতে ব্যাক করাবে। এই প্রসেসিং এর মাধ্যমেও অনেকেই আপনার লিগেল হয়, বাট এটা একটা ভিন্ন ধর্মী, যারা ভালো বুঝেন বা ইংলিশ বা কমিউনিকেশনের বিষয় থাকে, সার্বিয়ান ভাষা, এটা একটা ডিফারেন্ট ওয়ে। এটার কথা আমি নাই বললাম, যেহেতু আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করে আসবেন, সুতরাং আপনার এজেন্সির সঙ্গে দর কষাকষি, বুঝাবুঝি সবকিছু ভেঙে একদম একটা চুক্তি ভিত্তিক করে তারপরে আপনি আসার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াচ্ছে, আপনি যদি কাজ খুঁজে না পান সেক্ষেত্রে এখানে বিভিন্ন আপনার লয়ার রয়েছে, তাদের শরণাপন্ন হতে পারেন অথবা আপনি ক্যাম্পের আশ্রয় নিতে পারেন। থাকা খাওয়ার যে ব্যবস্থাটা সেটা দেখা যাচ্ছে অনেক সময় আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায়, বাট এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, বাট ক্যাম্পটাই আপনার আমি শ্রেয় মনে করি। সো ওভারঅল আমি বলবো যে বাংলাদেশ থেকে এখন বর্তমানে অনেকেরই ভিসা হচ্ছে, অনেকেই সার্বিয়াতে আসতেছে এবং অনেকেরই আবার ফেক ভিসার প্রচলনটা একদম বেড়ে গিয়েছে। আমি একটু পরে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। সেই ক্ষেত্রে যদি আপনারা কাজ খুঁজে না পান তাহলে আমি যে জিনিসগুলোর কথা বললাম এটা আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তারপর এখানে আসার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনি প্রতারিত হবেন না। দিন শেষে আপনি একটা রেজাল্ট বা আপনার যে একটা স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশে বিভিন্ন সময় থেকে, বিভিন্ন দিন থেকে, কারো 3 মাস, কারো 4 মাস হয়ে গেছে, আমরা কোনো জিনিস বলতেছে আপনাদেরকে কন্ট্রাক্টে পাঠিয়ে দিবে, অনেকে অনেক ধরনের বিভ্রান্তিকর কিছু তথ্য দিচ্ছে, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে। এই সকল বিষয় যে বাংলাদেশের আপনার রিমার্স গুলো চলতেছে সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলা যাক এবং আপনি কিভাবে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন এবং সার্বিয়াতে আপনি যদি আসতে চান তাহলে আপনার কোন কোন জিনিসগুলোর প্রতি সতর্ক থাকতে হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাক। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লিয়ার করব, সার্বিয়াতে আপনি আসলে আপনি সাপ্লাই কোম্পানিতে আসবেন, আপনার স্যালারিটা 450-500 এরকম হবে। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, আপনি কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাট এখানকার যে নিয়মটা আমি বললাম, এই নিয়মের মধ্য দিয়ে কিন্তু আপনার করতে হবে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। সেই ক্ষেত্রে এজ এ বাংলাদেশি হিসেবে আপনি এখন যদি চিন্তা ভাবনা করেন আপনি ইউরোপে আসবেন, আপনি কোন দেশটা, আমাকে যদি প্রশ্ন করেন ভাইয়া আপনার কাছে সাজেশন চাচ্ছি, যদি কোনো ভালো এজেন্সি হয় তাহলে আপনি সার্বিয়ার জন্য চোখ বন্ধ করে আবেদন করতে পারেন। তার কারণ বিগত দিন থেকে এখন পর্যন্ত ইউরোপের সেনজেন বলেন, নন সেনজেন বলেন, যতগুলো দেশ রয়েছে তার ভিতর থেকে সার্বিয়ার ভিসা রেশিও ভালো। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা, সার্বিয়ার ক্ষেত্রে আপনি কিছু আন্দাজ আপনি করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি একটা সেনজেন ভিসার জন্য আবেদন করছেন, ফর এক্সাম্পল বুলগেরিয়া, রোমানিয়া বা ক্রোয়েশিয়া, সেক্ষেত্রে আপনাকে নেপাল বা ইন্ডিয়ায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এখানে আপনার ভিসা হবে কিনা সেই জিনিসগুলোর একটু মানে আপনার দ্বিধা সংকোচ কাজ করে, মানে ওয়ার্ক পারমিটটা আপনার ফেক হতে পারে, আপনার ভিসাটা ক্যান্সেল হতে পারে। বাট সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো একটু আলাদা। এটা কেমন, বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে যে যারা এখন বলতেছে মালিকের আইডি এক্সেক্ট, এগুলো শুধু বিভ্রান্তি। যে এজেন্সি আপনাকে অনলাইন অ্যাপ্রুভালের জন্য কোনো আইডি পাসওয়ার্ড দিবেন, আপনি তার কাছে কাজ করা দরকার নাই। আপনার যদি 50 থেকে 1 লাখ টাকা বেশিও যায়, আপনি অনেক ভালো এজেন্সি পাবেন, আপনি যান, আপনি তাদের সাথে ডিল করেন, তারা আপনাকে অনলাইন অ্যাপ্রুভালের আইডি যে পাসওয়ার্ড গুলো সবগুলো আপনাকে দিয়ে দিবে। যদি না দিয়ে দেয় তারা আপনাকে দেখিয়ে দিবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে বুঝতে পারবেন, ফর এক্সাম্পল আপনার সার্বিয়ার যে আপনার ওয়ার্ক পারমিট গুলো একটু অ্যাভেলেবেল হয়, ইউরোপের অন্যান্য দেশের মতো না, এটা খুব সহজলভ্যভাবে পাওয়া যায়। এবং আপনি অনলাইন অ্যাপ্রুভালটা যে পাবেন এটা আপনি নিজে চেক করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট ফেক কিনা, আপনার অনলাইন অ্যাপ্রুভালটা চলে আসলো কিনা, এই সবকিছু যখন আপনি নিজে দেখতে পারবেন, অনলাইন অ্যাপ্রুভাল হওয়া মানে আপনার ভিসাটা হয়ে গেছে, আপনি ধরেই নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সতর্ক করব যে যে সকল এজেন্সি আপনাকে আইডি পাসওয়ার্ড গুলো দিবে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করেন, আর যারা দিবে না তাদের মাধ্যমে আপনার আসার দরকার নাই। আশা করি জিনিসটা ক্লিয়ার। এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, এই জিনিসগুলো প্রত্যেকটা ভিডিওতেই বলি, সবসময় বলি, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, যাতে আপনি প্রতারিত না হন। অনেক ভাই আমাকে ফেক ভিসার ছবি পাঠাচ্ছে, অনেকে বলতেছে ভাই আমার ভিসাটা চেক করে দেন। আরে ভাই, আপনি যদি ওয়ার্ক পারমিট যখন আসছে, আপনি যখন অনলাইন অ্যাপ্রুভাল আছে, সবকিছু যদি আপনি নিজে চেক করে থাকেন, তাহলে আপনার ভিসাটা কেন ফেক হবে? আপনার ভিসাটা অরিজিনাল হবে। তবে বাংলাদেশে এখন একটা ট্রেন্ড চলে আসছে যে কন্ট্রাক্টে কাজ করে দিচ্ছে, 2 মাসে সার্বিয়া, 3 মাসে সার্বিয়া, 100% সার্বিয়া পাঠিয়ে দিচ্ছে। এই যে সকল এজেন্সি যে কাজগুলো করতেছে তারা সফল হয়, তারা যে হয় না তার মানে এই না। আপনার 10,000 জন মানুষ আবেদন করছে, আপনার 1 জন বা 2 জন বা 5 জন একটা সফল হয়েছে। সেই জিনিসগুলো কি বাংলাদেশে বর্তমানে চলতেছে? আপনার সার্বিয়ার এই ফেক ভিসা দিয়ে ম্যান পাওয়ারের সংক্রান্ত যে সকল অফিসার কর্মকর্তা রয়েছে তাদেরকে কিছু টাকা দিয়ে আপনার ফেক ম্যান পাওয়ার বের করে বাংলাদেশে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে, সার্বিয়াতে সার্বিয়ান এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে আপনার আনার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গেইন বা সফলতা, হয়তো যে বললাম 10,000 জন আসার চেষ্টা করলে, সেখানে আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, মানে ফর এক্সাম্পল 50 জন আসার এইভাবে চেষ্টা করছে এই নিয়ম মেনে কন্ট্রাক্টে, সেখানে দেখা যাচ্ছে 1 জন বা 2 জন আসতে পারছে, বাদ বাকি আপনার 48 থেকে 49 জনকে বা বাংলাদেশে ব্যাক করে দিছে। আর তাদের ভিসাগুলা ইন টোটালি ফেক, হাতে বানানো, বাট কন্ট্রাকচুয়াল কাজ। এবং এই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে মাঝপথে আপনাদেরকে আটকিয়ে টাকা পয়সা নিচ্ছে, আপনাকে নির্যাতন করে, আপনার ফ্যামিলির কাছ থেকে টাকা নিচ্ছে। এরকম অহরহ ঘটনা আমার ভিউয়ার্সরা আমাকে বলছে। সো আমি আপনাদেরকে বলবো যে এই যে বর্তমানে যে রিমার্স গুলা, এইগুলা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। সার্বিয়াতে ইনশাল্লাহ 2027 সালে যেহেতু এক্সপ্লোর করবে, তারা হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, তারা অভিজ্ঞ লোকের দরকার। এবং সার্বিয়া খোলামেলা ভাবে 2027 সাল পর্যন্ত আমি মনে করি ভালো একটা ভিসা দিবে। তারপরে হয়তো বা আপনার বাংলাদেশি আমরা এখানে এসে থাকার যে প্রবণতাটা, সেটা নেই বললে চলে। এগুলোর উপর ডিপেন্ড করে, সার্বিক যে পরিস্থিতিগুলো, এগুলোর উপর ডিপেন্ড করে ইন ফিউচারে বন্ধ হলে হতে পারে। বাট 2027 সাল পর্যন্ত আমি আশা রাখি ইনশাল্লাহ আপনারা সার্বিয়া আসতে পারবেন, আপনাদের স্বপ্নটা পূরণ হবে। সো ভিউয়ার্স, আমি যে জিনিসগুলোর কথা বললাম, এখন আপনি হয়তো বা ডিসিশন আসতে পারেন যে আমি সার্বিয়া আসবো কিনা। দেখেন, আপনি নর্থ মেসিডোনিয়া, বসনিয়া, তারপর হচ্ছে আপনার মন্টিনিগ্রো, তারপর হচ্ছে আপনার বেলারুশ, তারপর হচ্ছে আপনার অন্যান্য যে নন সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে, এই সকল দেশগুলোর ভিতরে বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও সবচেয়ে ভালো, যদি আপনি নিয়ম মেনে কাজ করেন। অনলাইন অ্যাপ্রুভালের জন্য যদি আপনার একটু সময় লাগুক, বাট আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে নিজে চেক করে দেখছেন, ইনশাল্লাহ আপনি সার্বিয়া আসতে পারবেন, টুডে অর টুমরো। আমি যে জিনিসগুলো কথা বললাম, আপনাদেরকে কোনো এজেন্সি যদি এইভাবে কন্ট্যাক্ট করে, তাহলে চোখ বন্ধ করে আপনারা সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।